বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বানাবো রোল ভাপা পুলি পিঠা। এই পিঠাটা এভাবে বানালে সময়ও কম লাগে, 10 মিনিটেই পিঠাটা বানানো হয়ে যায় আর খেতেও মজা হয়, দেখতেও অনেক সুন্দর হয়। এজন্য এখানে নারকেল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব গুড়। প্রথমে আমি পুরটা বানিয়ে নেওয়ার জন্য নারকেল আর গুড়টাকে ভালোভাবে নাড়াচাড়া করে নারকেলের পুর বানিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে। এখন এই নারকেলের পুরটাকে নামিয়ে নেব। এখন চুলায় আরেকটা পাত্র বসিয়ে দিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দেব। এই তো পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে লবণ দেব পরিমাণ মতো। লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসার জন্য। এই তো বলক চলে আসছে। এখন এর মধ্যে চালের গুঁড়িটাকে দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিব। ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। কোনো নাড়াচাড়া করব না, জাস্ট 10 মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে রেখে দিব। এই তো 10 মিনিট হয়ে গেছে। এখন 10 মিনিট পরে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে চুলাটাকে অন করে দিয়ে আবারও সুন্দর করে একসাথে করে আটাগুলোকে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও 5 মিনিটের জন্য। এই তো 5 মিনিট হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এটা গরম থাকা অবস্থায় হাত দিয়ে সুন্দরভাবে মুথে নিতে হবে। হাতে গরম লাগতে পারে, এজন্য একটু ঠান্ডা পানিতে হাতটা ভিজিয়ে ভিজিয়ে কাজটা করবেন, তাহলে গরম থাকতেই করা যায় এবং গরম থাকতে কাজটা করলে ভালো হয় আর কি। এখন মাঝখান থেকে দুইটা ভাগ করে নিলাম। এখন একটা দিয়ে একটা রুটি বানাবো। এই তো রুটি বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি। এখন একটু চালের গুঁড়া ছিটিয়ে রুটি বানিয়ে নিলাম। আর রুটিটা একটু মোটা করে বানাতে হবে, বেশি পাতলা করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখন রুটিটা চারদিক থেকে কেটে রোলের শীট বানিয়ে নিচ্ছি। এই তো চারদিক থেকে কাটা হয়ে গেছে। এখন এর মধ্যে নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওই পুরটা এখানে দিয়ে দিব লম্বালম্বিভাবে। এই তো দিয়ে দিচ্ছি লম্বালম্বিভাবে। এখন দেওয়া শেষ হয়ে গেলে তারপরে রোলের আকার দিব। এই তো দেওয়া শেষ। এখন ঘুরিয়ে ঘুরিয়ে রোল বানিয়ে নেব। এই তো দেখেন কত সহজেই পিঠাটা বানানো যায়। এখন এই মুখটাকে একটু পানি দিয়ে টিপে টিপে বন্ধ করে দিতে হবে। এভাবে দুটো পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখেন খুব সহজেই কিভাবে পিঠা বানানো হয়ে গেল। এখন একটা হাঁড়িতে পানি দিয়ে দিলাম, এর মধ্যে একটা চালন দিয়ে পিঠা দুইটাকে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম ভাপে। পিঠা দুইটা 10 মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম, ভাপে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিলেই হয়ে গেল মজাদার ভাপলি পিঠা। বানিয়ে নেবেন এভাবে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। খেতেও অনেক মজা হয়, দেখতে অনেক সুন্দর হয়। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন।